আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, আমি তামান্না ইসলাম দিশা। আজকে আমি আপনাদের ক্লাস নিব কেমিস্ট্রির একটি টপিকের উপর, যে টপিকটি হচ্ছে অম্লক্ষারের পিএইচ সংক্রান্ত টপিক, অর্থাৎ অম্লক্ষারের পিএইচ নির্ণয় করব আমরা এবং পিএইচ সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করব এবং সর্বশেষে ক্যালকুলেটর ছাড়া কিভাবে পিএইচ নির্ণয় করা যায় সেই সম্পর্কে জানব। প্রথমে আমরা জানব পিএইচ বলতে কী বোঝায়। পিএইচ হচ্ছে কোনো লঘু দ্রবণের হাইড্রোজেন আয়ন বা হাইড্রোনিয়াম আয়নের ঋণাত্মক লগারিদম। এটি অবশ্যই অ্যাসিডের ক্ষেত্রে, কারণ অ্যাসিডের ক্ষেত্রেই যে মোলার ঘনমাত্রাটা দেওয়া থাকে সেটা হাইড্রোজেন বা হাইড্রোনিয়াম আয়নের দেওয়া থাকে, কিন্তু ক্ষারের ক্ষেত্রে হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রাটাই বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া। অর্থাৎ ক্ষারের ক্ষেত্রে আমরা আগে পিওএইচ নির্ণয় করতে পারবো। পিওএইচ নির্ণয় করে তারপর আমরা সেটা 14 থেকে বিয়োগ করে দিলেই ক্ষারের পিএইচ নির্ণয় করতে পারবো। দেখো, পিএইচ নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে? H+ আয়নের বা হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা। এখন প্রথমে আমাদের এটার মোলার ঘনমাত্রা জানতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নে দেওয়া থাকা মোলার ঘনমাত্রাটা S, মানে সর্বমোট মোলার ঘনমাত্রা নয়। এর সাথে আমাদের অম্লের ক্ষারকতা কিংবা ক্ষারকের অম্লতা গুণ করার মাধ্যমে আমরা এর আসল মোলার ঘনমাত্রা জানতে পারি। অর্থাৎ H+ এর সর্বমোট মোলার ঘনমাত্রা ইকুয়াল S ইন্টু E, যেখানে S হচ্ছে মোলার ঘনমাত্রা আর E হচ্ছে অম্লের ক্ষারকতা কিংবা ক্ষারকের অম্লতা। এখন আমরা জানব ক্ষারকতা বা অম্লতা কি। আসলে এক্ষেত্রে অম্লের ক্ষেত্রে থাকে ক্ষারকতা এবং ক্ষারকের ক্ষেত্রে থাকে অম্লতা। কোনো এক মোল ক্ষারক বা অম্ল যত মোল পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারে তাই ক্ষারকটির অম্লতা বা অম্লের ক্ষারকতা E। আমরা অম্লতা বা ক্ষারকতা কিভাবে নির্ণয় করতে হয় এবং অম্লতা ক্ষারকতা বলতে আসলে কি বোঝায় সেটা আমরা উদাহরণের মাধ্যমে বুঝি। এখানে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড এখনও সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এখনও সোডিয়াম ক্লোরাইড বা লবণ এবং পানি উৎপন্ন করেছে। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করেছে, তার কারণে এর ক্ষারকতা হচ্ছে 1। কিন্তু সালফিউরিক অ্যাসিডেরটা দেখো, সালফিউরিক অ্যাসিড কিন্তু এখনও সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না, কারণ এই বিক্রিয়ার সমতা হয় না, উভয় পক্ষে সোডিয়ামের মোল সংখ্যা সমান থাকে না, তার কারণে সোডিয়ামের পরমাণু সংখ্যা সমান থাকে না। তার কারণে আমরা যদি আসল বিক্রিয়াটি দেখি তাহলে সালফিউরিক অ্যাসিড আসলে 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। এক্ষেত্রে 1 অণু সালফিউরিক অ্যাসিড যেহেতু 2 মোলের সাথে বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তার কারণে সালফিউরিক অ্যাসিডের ক্ষারকতা হচ্ছে 2। এখন আমরা দেখি ক্ষারকের ক্ষেত্রে অম্লতাটা কি উদাহরণের মাধ্যমে। দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা দেখলাম আগে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 অণু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, এ কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষারকতা হচ্ছে 1। এখন আমরা দেখি সোডিয়াম হাইড্রোক্সাইডও কিন্তু সেই একই দেখা যায় যে 1 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তার কারণে এটার অম্লতা 1। কিন্তু সোডিয়াম কার্বনেট হচ্ছে 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 2 অণু লবণ, 1 অণু পানি এবং 1 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। অর্থাৎ 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোল HCl এর সাথে বিক্রিয়া করে, তাই এর অম্লতা হচ্ছে 2। এখন আমরা পিএইচ সংক্রান্ত সমস্যাগুলিগুলো সমাধান করব। প্রথমে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব এবং পরে আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে সমাধান করা যায় সেটা জানব। দেখো, প্রথম সমস্যাটি 0.03 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষারকতা 1, অর্থাৎ এখানে যেহেতু এক ক্ষারকীয় সকল অ্যাসিডের ক্ষেত্রে এই সেম ভাবেই করতে হবে। কিন্তু এখানে দেখো, মোলার ঘনমাত্রা হচ্ছে 0.03 মোল, তাহলে হাইড্রোজেন আয়নের মোট মোলার ঘনমাত্রা হবে 0.03 × 1। যেহেতু এটার ক্ষারকতা 1, মানে এটার যে মোলার ঘনমাত্রাটা সেটাই ইনিশিয়াল H+ আয়নের মোলার ঘনমাত্রায় থেকে যাবে। অতএব যদি পিএইচ নির্ণয় করি তাহলে -log H+ এর ঘনমাত্রাটা দেখি হাইড্রোজেন আয়নের 0.03, অর্থাৎ -log 0.03। এখন আসো আমরা একটু ক্যালকুলেটরের মাধ্যমে এটা করে দেখি। -log 0.03, তো ক্যালকুলেটরের মাধ্যমে আসে 1.5228, বাট আমরা শুধু 1 ঘর পর্যন্তই নিব। দশমিকের পরে পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে আমরা 1 ঘর পর্যন্তই নিব, অর্থাৎ 0.03 মোলার HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 1.5। এখন আসো আরেকটা সমাধান করার মাধ্যমে আমরা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাই টপিকটা সম্পর্কে। এখানে দেখো, এটা আসলে দ্বিক্ষারকীয় অ্যাসিডের ক্ষেত্রে যেসব অ্যাসিডের ক্ষারকতা হচ্ছে 2, সেসব অ্যাসিডের ক্ষেত্রে আমরা এইভাবে করব। যেমন 0.005 মোলার সালফিউরিক অ্যাসিড। তো এইখানে হচ্ছে মোলার ঘনমাত্রা দেওয়া আছে
0.005, বাট এটার ক্ষারকতা হচ্ছে 2। তো আমরা প্রথমেই এস বা ঘনমাত্রাটাকে 2-এর সাথে গুণ করে নিব বা ক্ষারকতার সাথে গুণ দিয়ে দিব, তাহলে আসে 0.01, অর্থাৎ হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা 0.01। তাহলে পিএইচটা কি? পিএইচ হচ্ছে মাইনাস লগ 0.01, তাহলে আসে 2। বাট দেখো এখানে কিন্তু 0.005 মোলার ছিল H2SO4 বা সালফিউরিক অ্যাসিড, বাট এইখানে আমরা যখন পিএইচ নির্ণয় করতে যাব তখন হচ্ছে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা যখন আমরা দিব, তখন এটার ক্ষেত্রে কিন্তু ক্ষারকতা বা অম্লতা গুণ করে দেওয়াটাই মাস্ট, না হলে অ্যান্সার কখনোই ঠিক হবে না, রাইট হবে না। তো দেখো 0.005 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত আসে? 2 হয়েছে। অনেক ক্যালকুলেটর ইউজ করা হয়েছে, এখন আসো আমরা একটু ক্যালকুলেটর ছাড়া পিএইচ নির্ণয় করার চেষ্টা করি। এখন যদি আমরা ক্যালকুলেটর ছাড়া পিএইচ নির্ণয় করতে যাই, আসলে ক্যালকুলেটর ছাড়া পিএইচ নির্ণয় করতে আমাদের 1 থেকে 9 লগের 1 থেকে 9 পর্যন্ত মানগুলোই লাগে, বাট 10-এর মানটা এতটা লাগে না, মানে 10-এর মান লাগে না, বাট এটা মুখস্থ করা বেসিক আর কি, বেসিক, এটা মুখস্থ রাখা উচিত। এখন আমরা ক্যালকুলেটর ছাড়া পিএইচ নির্ণয়ের জন্য একটা ট্রিক শিখতে হবে। তো এই ট্রিকটা হচ্ছে দশমিকের পরে যতগুলো ঘর থাকবে, যতগুলো নাম্বার থাকবে দশমিকের পরে, সেটা দিব, তার সাথে বিয়োগ করে দিব, তার সাথে যে সর্বশেষ নাম্বারটা থাকবে, সর্বশেষ সংখ্যাটা থাকবে, ওই সংখ্যার লগটা আমরা বিয়োগ করে দিব। এখন আমরা যেহেতু পূর্বে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করেছি, তো আসলে আমরা ওই সেম প্রবলেমটাই ক্যালকুলেটর ছাড়া সমাধান করে দেখি যে অ্যান্সার মিলে কিনা। দেখো প্রথমে আমরা করে এসেছি এটা যে 0.03 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে এস সমান 0.03 মোলার, ক্ষারকতা হচ্ছে 1, তাহলে H প্লাসের মোলার ঘনমাত্রা হচ্ছে 0.03, তাহলে পিএইচ হবে মাইনাস লগ 0.03, এটা হবে পিএইচ এর মান। এখন দেখো H প্লাসের মোলার ঘনমাত্রা আমরা যদি এখানে দেখি লগের পরে যে ব্র্যাকেটে দেওয়া, সেখানে দশমিকের পরে 0.3 এই দুইটা সংখ্যায় আছে, তার কারণে আমরা প্রথমেই 2, আচ্ছা সংখ্যা আছে 2টা, তো পিএইচ এর আমরা ট্রিকটা কি শিখেছি যে দশমিকের পর যতগুলো সংখ্যা আছে, তার মানে 2টা সংখ্যা আছে, ওকে 2, এবং শেষ সংখ্যাটি দেখো 0.03, লাস্টে আছে 3, অর্থাৎ শেষ সংখ্যাটি হলো 3, তো আমাদের 3 এর লগের মান লাগবে, তাহলে পিএইচ সমান 2 মাইনাস লগ 3। এখন লগ 3 এর আমরা মান আগে কি জেনে এসেছি যে 0.5, প্রথমে কি 0, 0.3, 1-এ হচ্ছে 0, 2-তে 0.3, 3-তে 0.5, তাহলে 2 মাইনাস লগ 3 কি 2 মাইনাস 0.5, তাহলে হচ্ছে 1.5। আসো এখন আমরা একটি ক্ষারকের পিএইচ নির্ণয় করে দেখি। ক্ষারকের পিএইচ কিন্তু আমরা ক্যালকুলেটর সহ এখনো নির্ণয় করে দেখিনি, তো এখন আসো আমরা ক্যালকুলেটর ছাড়াই আগে ট্রাই করি, তারপর দেখি যে ক্যালকুলেটর দিয়ে যে অ্যান্সার আসলেই মিলে কিনা। তো এখানে দেখো 0.025 মোলার সোডিয়াম কার্বনেট, এখানে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা দেওয়া আছে 0.025, বাট দেখো সোডিয়াম কার্বনেটের কিন্তু অম্লতা হচ্ছে 2, কারণ এটা 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তার কারণে এটার অম্লতা হচ্ছে 2। তাহলে এখন আমরা হাইড্রোক্সাইড আয়নের মোট মোলার ঘনমাত্রা নির্ণয় করে দেখি। তাহলে S ইন্টু ই, যেখানে S হচ্ছে মোলার ঘনমাত্রা বা 0.025, আর ই বা ক্ষারকের অম্লতাটা হচ্ছে 2, তাহলে 0.025 ইন্টু 2 সমান 0.05। ওকে, তো এই ক্যালকুলেশনটা আশা করি সবাই হাতে হাতে করতে পারবে। 25 দুগুণে 50, দেন 0.05। তো এখন আমরা এটার পিওএইচ নির্ণয় করব। প্রথমে যেহেতু এখানে OH বা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, মোলার ঘনমাত্রা নির্ণয় করতে পারি, তার কারণে এখানে আমরা প্রথমে আমাদের নির্ণয় হবে পিওএইচ। তো পিওএইচ সমান মাইনাস লগ হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রা, কারণ মাইনাস লগ 0.05। এখন দেখো এখানে লগের পরের সংখ্যাটি দেখো, OH হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রাটি দেখো, দশমিকের পরে সংখ্যা আছে 0.5, অর্থাৎ 2টি, আর সর্বশেষ সংখ্যাটি হচ্ছে 5, তার মানে পিওএইচ সমান দিব 2 মাইনাস 5-এর লগ 5-এর মান কত 0.7, তো 2 মাইনাস 0.7, তা আসে কি 1.3। তো দেখি এখন আমরা এখানে পিওএইচ আসে, সোডিয়াম কার্বনেটের পিওএইচ আসে 1.3। এখন দেখো এখন পিএইচ সমান 14 মাইনাস আমরা পিওএইচ পেলাম 1.3, এখন 14 মাইনাস 1.3 কত 12.7। থ্যাংকস ফর হ্যাভিং মি। যেহেতু এটা হচ্ছে আমার নেওয়া প্রথম ক্লাস ছিল, আমি এখনো ওইভাবে ক্লাস নিইনি, তো কথা আমার মাঝে মাঝে বেঁধে যাচ্ছে বা আড়ষ্টতা আছে কথার মাধ্যমে,
আশা করি সবাই বুঝবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।